আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মালয়েশিয়া ঘুরতে যাওয়ার বিস্তারিত। অনেক দিন আগে থেকেই একটা মুসলিম দেশ হিসেবে মালয়েশিয়া ঘুরতে যাওয়ার খুব আগ্রহ ছিল। এত উন্নত একটা দেশ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মনের আশা পূরণ করেছেন। তো যাই হোক, সকাল বাজে 5টার দিকে বাসা থেকে রওনা করার পরে এয়ারপোর্টে যেতে যেতে ভাবতেছিলাম কিভাবে কি করব, কি করা যায়। তো গিয়ে দেখি যে গাড়ির তীব্র একটা যানজট, লোকজন, ভিড়, মানে অনেক, মানে হিজিবিজি একটা অবস্থা ছিল। তো যাই হোক, লোকজন থাকবে, আমার মতো সবাই বাহিরে যায়, কিন্তু এত সকালে এত মানুষ থাকবে সেটা ধারণা ছিল না। তারপর সেখান থেকে বোর্ডিংয়ের জন্য দাঁড়াই, বোর্ডিং পাস নেই, তারপর ইমিগ্রেশনের জন্য যাই। ইমিগ্রেশনে অবশ্য আমাকে একটু ঝামেলায় ফেলবে তারা ধারণা করছিল বা মনে হচ্ছিল, কিন্তু আল্লাহ রহমতে সেই ঝামেলাটা তারা করতে পারে নাই। যাই হোক, সেখান থেকেও মোটামুটি বিমানের জন্য অপেক্ষা করতে থাকে। তো যাই হোক, আসলে আমাদের বাংলাদেশে জন্ম নেওয়াটাই মনে হয় অপরাধ টাইপের একটা ব্যাপার। কারণ বিদেশিরা তো আমাদের দামই দেয় না। আপনি যেখানেই যান না কেন, যে 10টা ইউরোপ দেশের বা আমেরিকার বা কানাডার বা অস্ট্রেলিয়া ভিসা থাকার পরেও মানে এই পাসপোর্ট দেখলে যে কেউ নাক ছিটকায়, এরকম একটা ব্যাপার আসলে। তো আমার ইউরোপে যাওয়া আছে, তো আমার সৌদি, তারপর আরও বিভিন্ন দেশে যাওয়া আছে, তারপরেও বাঙালি ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখে বারবার আমার দিকে তাকাচ্ছিল, বলার চেষ্টা করছিল যে তুমি মালয়েশিয়া গেলে ফেরত আসবে না। তো আমি তাকে মানে এক পর্যায়ে এমনিতেই বললাম যে আমার তো ইউরোপের বিষয় আছে, আমি মালয়েশিয়া গিয়ে কী করব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বিমানে উঠে গেছি। তারপর আমরা ইউএস বাংলার টিকিট ছিল। তো দেখতে দেখতে খাবার চলে আসে। খাবারটাও মোটামুটি ভালো ছিল, ভুনা খিচুড়ি প্লাস হচ্ছে আর কি এখানে এটা পায়েস, মানে পায়েস জাতীয়, ফিন্নি জাতীয় একটা ব্যাপার ছিল এটা। আর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে গরুর মাংস, মানে বোনা খিচুড়ির সাথে একটা গরুর মাংস দিয়েছিল আর কি। তো যাই হোক, তারপর হঠাৎ দেখি ওয়াশরুমে একটা বিশাল সিরিয়াল। তো ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি যে সবাই দাঁড়িয়ে আছে বের হওয়ার জন্য। তো আমার এই জিনিসটা একটু মানে কনফিউজড যে দাঁড়ায় কেন থাকতে হবে, যখন নামা শুরু হবে তখন সিট থেকে উঠে তারপর যাব, তাই না? কিন্তু সবাই দেখি যে প্রায় 10 মিনিট আগে বা 15 মিনিট আগে দাঁড়ায় থাকে। এটা মানে একটা ওয়াকওয়ার্ড সিচুয়েশন আমার মনে হয়। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ান এয়ারপোর্টে নেমে গেলাম। তো সেখান থেকে বিমান থেকে বের হয়ে এয়ারপোর্টটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা এয়ারপোর্ট। এই তো তারপর এখান থেকে আবার আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে ট্রেনে করে অন্য একটা টার্মিনালে নিয়ে গেছে। আমাদের এখানে যেমন বিমান থেকে নামার পর আমরা বাসে করে আমাদের মেন টার্মিনাল বা ইমিগ্রেশনের দিকে যাই, কিন্তু সেখানে হচ্ছে টার্মিনালটা এত বড় যে আমরা প্রথমে টার্মিনালটা ঘোরাঘুরি করি কতক্ষণ, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে, মানে আমি তো জানি না আসলে বিষয়টা কীভাবে কি, আমি যেহেতু একা গিয়েছিলাম, তো হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে আমি তো ইমিগ্রেশনে যাব, বের হব কীভাবে। তো তখন বললো যে আপনি ওইখান থেকে ট্রেনে ওঠা যাবে, ট্রেনে উঠে দেন ওইখান থেকে টার্মিনাল যাবেন, সেখান থেকে আপনি ইমিগ্রেশন ফেস করবেন। তো যাই হোক, ঘুরতে ঘুরতে ট্রেনের সামনে চলে যাই। তো ট্রেন থেকে পরে পুরো এয়ারপোর্টটা খুবই ভালো লাগছিল আর কি, একদম এয়ারপোর্টের মাঝখান দিয়ে একদম এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলাম ট্রেনে, খুব ভালো লাগছিল। তারপর ঘুরতে ঘুরতে ইমিগ্রেশনে চলে আসি। ইমিগ্রেশনে এসে দেখি অনেক লোকজন, বিশাল ভিড়। তো যাই হোক, একটা লাইন ধরে দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে আসলে ভয়ও পাচ্ছিলাম আসলে, যে বাংলাদেশ থাকতে তো অনেকের কাছে শুনেছি যে মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক হার্ড, সেখান থেকে বের করে দেয় বা অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে এরকম কোনো ঝামেলা হয়নি। আমাকে জাস্ট বলেছে আপনার হোটেল আছে কি না? আমি বললাম যে জি আছে। দ্যাটস ইট, আর কিছুই জিজ্ঞেস করে নাই আসলে। তো একেকজনের সাথে একেক রকম হতে পারে। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে বাসে করে রওনা করলাম। সেটার একটা ডিটেলস ভিডিও আপনাদেরকে আরেকটাতে জানাবো কীভাবে আমি মেন শহরে আসলাম বা কীভাবে কী করলাম। তো দেখতে দেখতে হোটেলে চলে আসলাম। হোটেলটা আমার অন্য রুম ছিল, বাট নিয়ে যাওয়ার পরে দেখি যে তারা আমাকে এই রুমটা দিয়েছে। আমার একটা ডাবল সুইট রুম ছিল, বাট এখানে দেখি যে ট্রিপল একটা রুম দিয়েছে। যদিও রুমটা তেমন খারাপ ছিল না, ভালোই ছিল আলহামদুলিল্লাহ। টাকা সমানই নিয়েছে, কিন্তু তারা বললো যে ওই রুমটা অলরেডি বুকড হয়ে গেছে, দ্যাটস ওয়াই তারা এটা আমাকে প্রোভাইড করেছে, এই আর কি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে জানাবো বিস্তারিত ইনশাআল্লাহ।